সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো থাকবে। আমি যাব পুজোর বাজার করতে। আজকে হাজব্যান্ড আর আমি যাব। বাজারটা যাব কি করে? সকাল থেকেই কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে আমি রান্নাই বা চাপাবো কি করে? ভাত চাপাতে পারছি না, কারণ অ্যাকোয়াগার্ডের জল নেই। হাজব্যান্ড তো মাসে 3 থেকে 4 বার আসে, তো তাই সে বললো যে কি চলো বাজার যাব, এরপর আর সময় হবে না। ঘড়ির কাঁটায় সকাল 10:30 বাজে, আমি এখনও কিচ্ছু চাপাতে পারলাম না। শুধু এই জল খাবারটা করে রেখেছি কোনো রকম করে, তখন কারেন্টটা ছিল। আর এইদিকে হাজব্যান্ড ইলিশ মাছ এনে রেখেছে। যে অ্যাকোয়াগার্ডের সুইচটা অন করা আছে, কিন্তু জল নেই, তাই ভাতটাও চাপাতে পারিনি। সকাল 10:30 বাজে। এদিকে হাজব্যান্ড বললো যে কি দুপুর 12:30টার সময় বেরোবো আমরা। সবজি টবজি সবই কাটা হয়ে গেছে। অবশেষে আমি একটু আইডিয়া বের করলাম যে কি করে রান্নাটা করা যায়। তাই ভাবলাম বোতলে তো জল আছে, তো সেই বোতলে জলটা দিয়ে একটু রান্নাটা চাপিয়ে দিই। ভাতটা আধা সেদ্ধ হয়ে থাকবে, বাকি সবজি টবজিগুলো তো হয়েই যাবে, তাই না? যদি জল তেষ্টা পাই তাহলে কি করব? তখন তার জন্য আমি বললাম হাজব্যান্ডকে কি তুমি একটু জল কিনে নিয়ে আসো বাইরে থেকে। তো সে বাজার গেল জল কিনে আনতে। রাখা জলটা দিয়ে তো বেশি রান্না হবে না, তো ওই যতটুকুই হোক কাজ জ্বালা মতো তো হয়েই যাবে। দুপুর 12:30 বাজে। এই এতক্ষণে কারেন্টটা এলো। গেস্ট এসছে, তাই আজকে একটু লেট হয়ে যাবে বাজার যেতে। 12টার সময় যাওয়ার কথা ছিল, সেটা দুপুর 4টের সময় বেরোবো। আর এই হলো আমাদের গেস্ট, আমার শ্বশুর মশাইয়ের কালিগ হন। আর আমাদের বাড়ির স্পেশাল গেস্টকে দেখাবো। এই যে ইনি আমার হাজব্যান্ড, একেবারে যেন ডুমুরের ফুল হয়ে এসেছে। বাড়ির গেস্টরা কি সুন্দর প্রকৃতির হাওয়া নিচ্ছে, আর ওনাকে দেখো উনি বসে বসে ফোন ঘাঁটছেন। তাই আমিও জবরদস্তি তাকে নিয়ে এলাম প্রকৃতির হাওয়া খাওয়াতে। যাই হোক, এই আন্টির কানেরগুলো আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমিও ভাবলাম আমি একটা ফটো তুলে নিই। এদিকে ওদের যাওয়ার সময় হয়ে এসেছে। বেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না, দেরি হয়ে গেল আজকে। তো তাড়াতাড়ি ডাকছে আজকে, যেতে যেতে বাকিটা বলবো। হ্যাঁ, যেহেতু আজকে ইলিশ মাছ খাওয়া হয়েছে, তো কাটা বাঁচতে বাঁচতে আমাদের 2 ঘন্টা সময় চলে গেল। সেই জন্য আবার রাগারাগি করলো যে কি যেদিনই যাই সেদিনই আমাদের লেট হয়ে যায়। আমাদেরকে বলে যে আমরা নাকি বাঙালি, তা আমরা এমন বাঙালি যে কি কাটা বাঁচতে বাঁচতে আমাদের 2 ঘন্টা লেট হয়ে যায় বাজার যেতে। বাজারটা যেতে পারলাম, ভেবেছিলাম আর যাওয়া হবে না। বাইরে এত রোদ দিচ্ছে, কে বলবে এখন বর্ষাকাল। বাজার যেতে যেতেই আমার এক ননদিনীর সাথে দেখা হয়ে গেল, আমার মামা শ্বশুরের মেয়ে। সে এখন স্কুলে পড়ে। আমরা যে শপিং মলে যাব, সেই শপিং মলটা ওর স্কুলের পাশেই। যাই হোক, চলে এলাম আমরা শপিং মলে। মলে প্রবেশ করার পর আমার চোখ কাটলো এই কুর্তির দিকে। কি সুন্দর সুন্দর কুর্তিগুলো। আর এই কুর্তিগুলো অফার প্রাইসে 499 করে পাওয়া যাচ্ছিল। আর এই মসলিনের কুর্তি ছিল, এইগুলো 699 করে পাওয়া যাচ্ছিল। এগুলো প্রত্যেকটার অফার ছিল। আমার তো অফ হোয়াইটের কালেকশনগুলো বেশ ভালো লেগেছিল, প্রত্যেকটা দেখতে সুন্দর ছিল। মিন্ট কালারের একটা হাকোবার ড্রেস আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটা একটু লুজ ছিল সাইড দিক থেকে। এখানে ওয়েস্টার্ন ড্রেসের থেকে ট্র্যাডিশনাল ড্রেসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই ছিল। তাই আমরা ওই শপিং মল থেকে কিছুটা কিনে অন্য একটা শপিং মলে চলে গেলাম। আমার ইজি বাই ড্রেসগুলো কিন্তু বেশ ভালো লাগে, ফিটিংসও হয় আমার বেশ ভালো। আর এই ইজি বাইতে ড্রেসগুলো কিন্তু দেখার মতো ছিল, প্রত্যেকটা ট্র্যাডিশনাল থেকে ওয়েস্টার্ন, প্রত্যেকটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। কিছুটা ট্রাইও করলাম। আমার হাজব্যান্ডের এই ড্রেসটা বেশ পছন্দ ছিল, আগের দেখানো হোয়াইট কালার ড্রেসটা। ভালো লাগছে এটা আমার। আর আমার পছন্দ ছিল এই ড্রেসটা, তাই দুটোই ট্রাই করলাম। শপিং মলে সফট মিউজিকগুলো আমরা কিন্তু শুনতে বেশ লাগে। বর্মশাই তো একটু নেচেও নিল। বর্মশাইয়ের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যা করতো আর কি, পা শপিং মলে গেলে পাগুলো ঘষে ঘষে চলতো, ঠিক সেই রকমভাবে সেও চলতে শুরু করেছে। আর আমি ততক্ষণ ট্রায়াল দিচ্ছিলাম।
আমার পছন্দের ড্রেসটা আমি ফার্স্টে পরলাম। এটার দাম ছিল ওই 799-এর কাছাকাছি। এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, আমার ফিটিংসও হয়েছিল বেশ ভালো। শপিং মলের মধ্যে গানগুলো শুনতে এত সুন্দর লাগে কি বলবো, জাস্ট উফ। এই ড্রেসটা আমার হাজব্যান্ডের বেশ পছন্দ ছিল, কিন্তু এটা ওভার সাইজদের জন্য ছিল। এই শপিং মল থেকে তড়িঘড়ি করে ওই আগের শপিং মলে চলে এলাম আবার, কারণ ওইখানে ট্র্যাডিশনাল ড্রেসগুলো বেশ সুন্দর ছিল। এই সুন্দর সুন্দর টপগুলো ছিল 249 করে। আজকের ভিডিওতে আমি শুধু মেয়েদের ড্রেস দেখাবো, কারণ আগের ভিডিওতে আমি ছেলেদের ড্রেস দেখিয়েছিলাম। এই সুন্দর প্রিন্টেড টপগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, তাও আবার অফার প্রাইসে। 599 থেকে স্টার্টিং রেস। আমার তো ওই হোয়াইট কালারের প্রিন্টেডগুলো বেশ ভালো লেগেছিলো, তার মধ্যে এই প্রিন্টটা আমার বেশ সুন্দর লেগেছে। আগের প্রিন্টেড টপগুলো সেটে ছিল, মানে ওটার সাথে হাই ওয়েস্ট প্যান্ট পাওয়া যাচ্ছিল, আর এই প্রিন্টেড টপগুলো কিন্তু সিঙ্গেল। এই টপগুলো 399 করে পাওয়া যাচ্ছিল অফার প্রাইসে। এখানে আবার আলাদা করে হোয়াইট কালারের প্রিন্টেড প্যান্টও পাওয়া যাচ্ছে। এই ইয়ার মনে হচ্ছে হোয়াইট কালারটা বেশ ট্রেন্ডিংয়ে আছে, কারণ আমি সব জায়গাতেই হোয়াইট কালারের জিনিসগুলো দেখে যাচ্ছি, আর এত সুন্দর লাগছে এগুলো দেখতে, একবার দেখলেই কিন্তু বেশ পছন্দও হয়ে যাচ্ছে। আগের হোয়াইট কালার ড্রেসগুলো আর এই ইয়েলো কালার ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এইবারে কিনলাম না, এইবারে অন্য একটা কিনলাম। নেক্সট টাইম যখন আসবো আবার কিনবো, এই হোয়াইট কালারগুলোই ভাবছি একটা কিনে নেব। আর এখানের কুর্তিগুলো ছিল সব মসলিনের কুর্তি, ওই সামথিং 1700 মতো দাম হবে এগুলো। এই ব্রিঞ্জেল কালার ড্রেসটা বেশ চোখে লাগার মতো, আমার তো যা দেখছি তাই ভালো লাগছে, কিন্তু সবগুলো কিনে নেওয়া আজকে তো সম্ভব নয়, তাই কিছুটা আজকে কিনলাম, কিছুটা অন্য দিন কিনবো। শপিং করতে করতে সন্ধে হয়ে এলো, আর আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম মিও আমরে গিয়ে স্ন্যাক্সটা সেরে নিই। মিও আমরের চিকেন ইন্টারনেট আর সসেজটা আমার বেশ পছন্দের। এতই খিদে পেয়ে গেছিলো যে ভিডিও ছেড়ে আমরা খাবারে মনোযোগ দিয়েছিলাম বেশ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। গুড নাইট।